أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم الآية زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون. أولئك هم المؤمنون حقا لهم درجة عند ربهم مغفرة ورزق كريم. আলহামদুলিল্লাহ, সূরাতুল আনফালের 2 এবং 3 এবং 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে কয়েকটি বিষয় বলে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দাগুলো যারা আছেন তাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা জিনিস দান করতে চাই, মর্যাদা দিতে চাই। বলেন না সুবহানাল্লাহ। কয়টা জিনিস? 3টা জিনিস। তবে এই 3টা জিনিস যদি আপনার পাইতে হয় তাহলে আপনার ভিতরে গুণ থাকতে হবে 5টা। কয়টা বলেন? 5টা। সূরা আনফাল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে যদি কোনো মানুষ আপনার 3টা মর্যাদা পাইতে চায়, 3টা নেয়ামত যদি পেতে চায়, তাহলে তার ভিতরে গুণ থাকতে হবে কয়টা বলেন? 5। যদি আপনার এই নিয়ামত 3টা পেতে হয় তাহলে একটা মানুষের ভিতরে গুণ থাকতে হবে কয়টা বলেন? 5টা গুণ থাকতে হবে। নিয়ামত 3টার কথা আগে বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। ওই বান্দাগণ আমার সফল যারা আপনার সৎ পথে চলে। আল্লাহু আকবার। যারা কোন পথে চলে? সৎ পথে চলে। আসতে পারি আপনার সৎ পথে কতজন মানুষ চলে? ওই বান্দাগুলো আমার সফল যারা কি সৎ পথে চলে, তাদেরকে আমি 3টা মর্যাদা দান করব। যারা সৎ পথে চলে তাদেরকে আমি কি করব? কয়টা মর্যাদা দান করব? 3টা মর্যাদা দান করব। 1 নম্বরে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম নম্বরে যেই আমার মর্যাদা আমার বান্দার জন্য আমি রেখে দিয়েছি, তার প্রথম নাম্বারটা হচ্ছে আমি আল্লাহ তাআলার দরবারে একটা সুসম্মানের চেয়ার আমি এই বান্দার জন্য দান করে দিব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সিংহাসনে বসে আছেন তার পাশে বান্দার জন্য একটা চেয়ার আপনার তৈরি করে দিবেন। বলেন আল্লাহু আকবার। সেই জায়গাটা এই বান্দা তার ভিতরে আপনার 5টা গুণ পাওয়া যাবে। যার ভিতরে কয়টা গুণ? 5টা গুণ পাওয়া যাবে। তার 1 নাম্বার নিয়ামত হচ্ছে, তার 1 নাম্বার মর্যাদা হচ্ছে আল্লাহর পাশে একটা চেয়ার থাকবে। সেই চেয়ারে ওই 5টা গুণ যার ভিতরে আছে তাকে বসতে দেওয়া হবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাহুম মাগফিরাতুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওর তামাম জীবনের, ওর এই হায়াতের জিন্দেগির ভিতরে মাগফিরাতুন, যত গুনাহ করেছে সব গুনাহগুলি আল্লাহ আমি ক্ষমা করে দেব।
একটা মানুষকে প্রথম নাম্বার কি বললো? যার ভিতরে 5টা গুণ আছে তার প্রথম নাম্বার মর্যাদা হচ্ছে আমি আল্লাহ তাআলার কাছাকাছি। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, এটা আমার কথা না, কথা কার বলেন? আল্লাহ নিজের কথা। এই প্রতিশ্রুতি দিতেছেন কে? আল্লাহ নিজে দিতেছেন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটা চেয়ার দিব ওই বান্দার জন্য, ওই বান্দার সুউচ্চ মর্যাদা দান করবেন। আল্লাহু আকবার। এরপরে মাগফিরাত, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যার ভিতরে 5টা গুণ আছে আমি আল্লাহ তাআলা তার দ্বিতীয় নম্বর হচ্ছে তার জীবনের গুনাহ খাতাগুলি maaf করে দেব। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ারিজকুম কারীম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বরে বান্দার জন্য রেখে দিয়েছি যেই মর্যাদা, সেই মর্যাদা হচ্ছে তার হায়াতি জিন্দেগীর ভিতরে আমি মর্যাদা এবং সম্পূর্ণ সম্পদশালী, সম্পূর্ণ সম্মান সহিত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের একটা ব্যবস্থা করে দিব। যে রিজিক মানুষ পাওয়ার পরে, ওই বান্দা আপনার পাওয়ার পরে বান্দা সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার শুকর আদায় করবে এবং সন্তুষ্টি হয়ে যাবে। আল্লাহ তাআলা এমন একটা রিজিক আপনার জীবনের জন্য দান করবেন যেই রিজিকটা পাওয়ার পরে আপনি সন্তুষ্টি হয়ে যাবেন। যদি মনে করেন অনেক মানুষের আপনার কিডনি ড্যামেজ হয়ে গেছে, আপনি ডাক্তার দেখাতে গেলেন, দেখানোর পরে ডাক্তার বলল আপনার কিডনি একটা ড্যামেজ হয়ে গেছে, এই কিডনিটা আপনার ফালায়া দিতে হবে, অথবা আপনার এই কিডনিটা ফালায়া অন্য একটা কিডনি লাগাতে হবে। আপনাকে কিছু মেডিসিন দিয়ে দিলাম, এইগুলো বাড়িতে যে খাইবেন, খাওয়ার পরে 15 দিনের পরে আবার আমার নিকটে আসবেন। ডাক্তারের নিকটে আবার 15 দিন পর চলে গেলেন, যাওয়ার পরে আবার যখন আপনার ডাক্তার পরীক্ষা দিয়ে দিল, পরীক্ষা দেওয়ার পরে দেখতেছে আপনার ড্যামেজ হওয়া কিডনিটা আল্লাহ তাআলা ভালো করে দিয়েছে। খুশি হইবেন না বেজার হইবেন বলেন? এইটা বলছে আপনার রিজকুম কারীম। রিজকুম কারীম, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার হায়াতের জিন্দেগীর ভিতরে এমন একটা রিজিক আল্লাহ তাআলা দান করবেন যে রিজিক পাওয়া মাত্রই আপনি সন্তুষ্ট হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন। আল্লাহু আকবার। কি হবেন আপনি? আপনি সন্তুষ্ট হয়ে যাবেন, আপনি খুশি হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই 3টা জিনিস যার ভিতরে 5টা গুণ থাকবে আমি আল্লাহ তাআলা ওকে আমি এই 3টা জিনিস দান করব। সুবহানাল্লাহ। 1 নাম্বার কি বলছিলাম? ভুলে গেছেন? 1 নাম্বার কি বলছিলাম? চেয়ার দান করবে একটা। আপনার পাশে আল্লাহ তাআলার দরবারে বিশাল এক সিংহাসন, এই সিংহাসনের পাশে আপনার বান্দার জন্য একটা সম্মানের সুউচ্চ মর্যাদা সম্পূর্ণ একটা চেয়ার আল্লাহ তাআলা দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বরে ওই বান্দার तमाम জীবনের গুনাহগুলি maaf করবেন। 3 নম্বরে আল্লাহ তাআলা এমন একটা রিজিক দান করবেন যেই রিজিক পাওয়া মাত্রই বান্দা আপনার সন্তুষ্ট হয়ে যাবে। কয়টা গুণ বলেন? 5টা গুণ। কয়টা গুণ বলেন? 5টা গুণ। প্যারে হাজিরিন, আপনি যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ মতো চলাফেরা করবেন, কিয়ামতের পর আল্লাহ তাআলা আপনাকে যে মর্যাদা দান করবেন, আপনি আল্লাহর কাছে চাইবেন। ও রব্বুল আলামিন, বিশাল এক পাখি যাইতেছে, আকাশ দিয়ে উড়ে যাইতেছে, আল্লাহ ওই পাখিটার ভুনাগোস্ত খেতে যায়। আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই পাখিটার ভুনাগোস্ত আপনার সামনে হাজির করে দিবে। ও রব্বুল আলামিন, আমার চিবাতে কষ্ট হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা তুই হা কর, সঙ্গে সঙ্গে আপনার হাত দিয়ে উঠাতে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন গোশতকে অর্ডার করবে, গোশত ওর মুখের ভিতরে চলে যা। গোশত সঙ্গে সঙ্গে হাত দিয়ে উঠাতে হবে না, কষ্ট করতে হবে না। গোশত এমনি এমনিতেই ওই বান্দার মুখের ভিতরে চলে যাবে। রব্বুল আলামিন চিবাতে কষ্ট হয়, কি করতে হয় বলেন? চিবাতে কষ্ট হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাখির যে স্বাদ আছে বান্দার মুখের ভিতরে ওই স্বাদ আপনার দিয়া দিবে। আল্লাহু আকবার। বুঝেন নাই? নিয়ামত বুঝেন? জান্নাতের নিয়ামত বুঝেন? এমন মর্যাদা আল্লাহ তাআলা বান্দাকে দান করবেন। কয়টা জিনিস? গুণ কয়টা বলেন? 5টা গুণ থাকতে হবে। 5টা। 1 নম্বরে গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আমিন জানায় দেন ওই বান্দা নিশ্চয়ই ওই মুমিন বান্দা, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ওই বান্দার নিকটে যখন আমার জিকির পেশ করা হবে, যখন তার মাঝে কোরআনের আয়াতে কারিমা যখন তার সম্মুখে দেওয়া হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তার হৃদয়টা তার অন্তরটা সঙ্গে সঙ্গে প্রকম্পিত হতে থাকবে। আল্লাহু আকবার। বুঝেন নাই? অনেক সময় দেখেন কোরআন তেলাওয়াত যখন আপনার শুনেন মোবাইলের ভিতরে এত সুন্দর মায়াবী সুর লাগাইয়া কোরআন তেলাওয়াত করে সঙ্গে সঙ্গে শোনা মাত্রই আপনার গায়ের ভিতরে শিরার ভিতরে আপনার শরীরের পশমগুলা দাঁড় হয়ে যায়। দেখেন সুন্দর সুন্দর কোরআন তেলাওয়াত শুনে দেখেন, ইউটিউবে সার্চ করবেন, সার্চ করে দেখবেন মায়াবী কণ্ঠে কোরআন তেলাওয়াত, দেখবেন আপনার কত সুন্দর করে কোরআন তেলাওয়াত আসবে। রাত্রি বেলায় যখন ঘুমাতে যাবেন মোবাইলটা পাশে নিয়ে কোরআন তেলাওয়াতটা ছেড়ে দিবেন, দেখবেন এত সুন্দর শান্তির ঘুম আর জীবনও কোনোদিনও ঘুমান নাই। আল্লাহু আকবার। চেষ্টা করে দেখেন, একদিন দেখবেন, চেষ্টা করে দেখবেন, এরপর শান্তির ঘুম আর কখনো ঘুমান নাই। আল্লাহ ঘুমের ভিতরে একটা বরকত দান করে দিবে, মজার একটা ঘুম দিতে পারবেন আপনি। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, প্রথম নাম্বার গুণ যখন থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিনের যখন কোরআনে আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করা হবে, যখন এগুলা কোন মুমিন বান্দার সামনে তেলাওয়াত করা হবে, স্মরণ করা হবে, সঙ্গে সঙ্গে ওই বান্দার অন্তরটা আপনার প্রকম্পিত হতে থাকবে। আল্লাহু আকবার। প্যারে হাজিরিন, ওয়াজিলাত কুলুবুহুম ওয়াইযা তুলিয়াত আলাইহিমুল আয়াত, যখন আপনার এই কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করবে, আবার যখন শ্রবণ করবে, যখন আমি এই যে তেলাওয়াতগুলো করতেছি না, এই যে কোরআন তেলাওয়াতগুলো করতেছি, এগুলো যখন মুমিন বান্দা শুনবে তার ঈমান আর ঈমানটা সঙ্গে সঙ্গে বৃদ্ধি পাইতে থাকবে। আল্লাহু আকবার। এটা 2 নাম্বার গুণ। ওয়াজিলাত কুলুবুহুম ওয়াইযা তুলিয়াত আলাইহিমুল আয়াতুহু যাদাতুহুম ঈমান, তার ঈমানটা বৃদ্ধি পাইতে থাকবে, যাদাতুহুম ঈমানা, তার ঈমানটা বৃদ্ধি পাইতে থাকবে। আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন যখন কোরআনে আয়াতে কারিমা কোন মানুষের সম্মুখে আপনার তেলাওয়াত করা হবে, সঙ্গে সঙ্গে তার ঈমানের স্পৃহা বৃদ্ধি পাইতে থাকবে। আল্লাহু আকবার। অনেক সময় অনেক আলোচনা শুনেন, কোরআনে কারিম শুনেন, অনেক আয়াতে কারিমা শুনেন, নবীদের ঘটনা শুনেন, বিশেষ করে ইউসুফ জুলাইখার ঘটনা যখন শুনতে পান তখন মজা লাগে না? আপনার খারাপ লাগে? বলেন। যখন এই তাফসীর করে আপনার ভালোভাবে এইভাবে বলা হয়, সুট্টুর মায়াটা লাগায় যদি আপনার বলা হয়, তখন আপনার কি হয়? মজা লাগে না খারাপ লাগে? বলেন। শুনতেই মনে চায়, শুনতেই মনে চায়। এইটা হলো আপনার ঈমানের বৃদ্ধি। এটা কি বলেন? ঈমানের বৃদ্ধি। আবার যখন শুনেন নামাজের কাহিনী, করুণ কাহিনীর কথা শুনেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়ে গেছেন, তীর তার আপনার এই থোড়ার ভিতরে ঢুকানো ছিল, নামাজে দাঁড়িয়ে গেছেন, তীরটা বের করেন নাই, নামাজের ভিতরে নামাজের বাইরে যখন আপনার টানতেছিলেন তখন আপনার চিৎকারের সাথে আপনার এমন জোরে চিৎকার দিয়েছেন কোনোভাবে তীর বের করা যায় নাই। নামাজে দাঁড়িয়ে গেছেন, আল্লাহ রাসূল বলেছেন যখন আলী নামাজে দাঁড়াবে তখন ওর সাথে আর আল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে যায়। আল্লাহু আকবার। তখন তোমরা সাহাবীরা পিছন থেকে তীরটা টেনে বের করবা। নামাজ শেষ হয়ে গেছে, নামাজ শেষ হয়ে গেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পায়ের ভিতরে তীর দেখতে পাইতেছেন। আল্লাহু আকবার। কিন্তু আলাপও পান নাই, টেরও পান নাই তার তীরটা কখন উঠাইছে। এইটা হচ্ছে আপনার ঈমান বৃদ্ধি। এটা কি বলেন? এইটা হলো ঈমান বৃদ্ধি। এইটা আমাদের এইভাবে যখন কথা করুণ কাহিনীগুলো যখন শুনতে পান তখন আপনার এই অন্তরটা প্রকম্পিত হতে থাকে, আবার ঈমানটাও বৃদ্ধি হয় যে কেন নামাজ পড়ি না, কেন নামাজ পড়ি না, কেন আল্লাহকে ভয় করি না। এটা যখন শুনেন তখন আপনার আসে। তার 2 নম্বর গুণ গেল কি? যখন আপনি কোরআনে কারীমের আয়াতে তেলাওয়াতগুলো শুনতে থাকবেন তখন আপনার ঈমানটা বৃদ্ধি হতে থাকবে। যখন আল্লাহ তাআলার কথাগুলো শুনতে থাকবেন তখন আপনার ঈমানটা কি হবে? বৃদ্ধি হতে থাকবে। ওয়াইযা তুলিয়াত আলাইহিমুল আয়াত যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 3 নাম্বার গুণ হচ্ছে ওই বান্দার নিকটে যে অবস্থায় থাকুক
না কেন, বিপদে থাকুক, মুসিবতে থাকুক, ভালো অবস্থায় থাকুক, খারাপ অবস্থায় থাকুক, যে অবস্থায় থাকুক না কেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ওই বান্দা 3 নাম্বার গুণ হচ্ছে সর্বোপরি সব অবস্থায় আমি আল্লাহ তাআলার উপরে ভরসা করবে। আল্লাহু আকবার। কার উপর ভরসা করবে? আল্লাহ তাআলার উপরে ভরসা করবে। আল্লাহকে ভয় করতে হবে। কাকে ভয় করতে হবে বলেন? আল্লাহকে ভয় করতে হবে। রিজিকের যেমন আপনার জীবনের প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড, প্রতিটা পলকের ব্যবস্থা আমার মালিক করে দেন, এইটার উপরে আপনার ভরসা রাখতে হবে। এটাও 3 নাম্বার গুণ। কয় নাম্বার গুণ বলেন? 3 নাম্বার গুণ। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। বলেন আল্লাহু আকবার। প্যারে হাজির, আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আমার এই বান্দা যখন আমার নিকটে যখন যে বিচার কার্যালয়ে দাঁড় করানো হবে, ওই সময়টা আমার বান্দা যখন মাথা নিচু করে থাকবে, যখন আমাকে ভয় করবে, কোন চুরির কাজ করতে যাবে, নেফাকের কাজ করতে যাবে, হারাম উপায়ে কাজ করতে যাবে, তখন যেই বান্দা আমাকে ভয় করবে, আবার এই ভয় করে কাজ থেকে বিরত থাকবে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা বলে দেন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, ওই বান্দার জন্য আমি জান্নাতুল মাওয়া নামে একটা দরজা বানিয়েছি, ওই দরজা দিয়ে আমার ওই বান্দাকে ঢোকায়া দিব। যদি আল্লাহকে ভয় করে, যদি আল্লাহকে ভয় করে দণ্ডায়মান হতে হবে তার নিকটে, একদিন আজ হোক না কাল হোক তার নিকটে যাইতে হবে, এইটা যদি কোনো মানুষের ভিতরে থাকে আর এইটার উপরে ভয় যদি করে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আল্লাহ পাক রব্বুল আমিন বলেন তার জন্য জান্নাতুল মাওয়া আমি ফিট করে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক রব্বুল আমিন 4 নাম্বার গুণ বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। যেই বান্দার 4 নাম্বার গুণ, আমি 3টা মর্যাদা যে দান করব, তার 4 নাম্বার গুণ হচ্ছে আমি আল্লাহ পাক রব্বুল আমিন মানুষের মাঝে 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছি। এই 5 ওয়াক্ত নামাজ আমার এই গুণওয়ালা বান্দা আপনার আদায় করবে। আল্লাহু আকবার। কি করবে? আমার বান্দা 4 নাম্বার গুণ হচ্ছে আমার এই 3টা নিয়ামত যখন পাইবে, তার 4 নাম্বার গুণ থাকবে আমি যে সালাত কায়েম করবার জন্য বলে দিয়েছি কুরআনুল কারীমের ভিতরে, এই সালাত সে কায়েম করবে, নামাজ সে পড়বে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার। প্যারে হাজির, আল্লাহ পাক রব্বুল আমিন সূরাতুল আনফালে আবার বলেন যে মানুষগুলো আপনার সালাত কায়েম করবে, এটা তার 4 নাম্বার গুণ। 5 নাম্বার গুণ হচ্ছে আমি আল্লাহ পাক রব্বুল আমিন যে রিজিক দান করব, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহ পাক রব্বুল আমিন যে রিজিক দিয়েছি, টাকা কার বলেন? কার? কথা বলেন। আমার? হ্যাঁ, এটা আমার বলেন। এই দুনিয়া কি আমার? দুনিয়া কার? এই যে সম্পদ দেখেন, জায়গা দেখেন, জমিন দেখেন, আপনার টাকা পয়সা আছে, ছেলে সন্তান আছে, স্ত্রী আছে, মা আছে, বাবা আছে, এগুলো কার বলেন? সব কিছু আল্লাহ। আল্লাহ এটাই বলছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম, আমি আল্লাহ পাক রব্বুল আমিন তোমাকে যে রাযাকনাহুম রিজিক দিয়েছি, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, সেখান থেকে তোমরা ব্যয় করে দাও। আল্লাহু আকবার। আমি আল্লাহ তাআলা যে রিজিক দিয়েছি, টাকা দিয়েছি, ধন সম্পদ দিয়েছি, এগুলো তোমরা আমার পথে ব্যয় করে দাও। আল্লাহু আকবার। রিজিক সম্পদ দিয়েছে যা আল্লাহ পাক রব্বুল আমিন, এগুলো মানুষের মাঝে ব্যয় করতে আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন যে আমি যা তোমাদেরকে দিয়েছি সেখান থেকে তোমরা ব্যয় করো, তোমাদেরটা তোমাদের ব্যয় করতে হবে না, আমি আল্লাহ যেটা দিই ওখান থেকে তোমরা ব্যয় করো। হিসাব করলে সবগুলো হচ্ছে কার? আল্লাহর। আমার জীবন কার? আল্লাহর।
একটা চিমটি পরিমাণও আপনার নিজের নয়, এটা কার? আল্লাহর। আপনার শরীর থেকে আমি নিজ ইচ্ছাকৃত ভাবে একটা ব্লেড দিয়ে আঁচড় দিবেন, এই ক্ষমতা আপনার নেই। ক্ষমতা কার? এই অধিকারও আপনার নাই। অধিকার কার বলেন? যদি দিয়ে থাকেন, কোনো কারণ ছাড়া যদি আপনি দিয়ে থাকেন, তাহলে এটার জবাবও আল্লাহ তাআলার দরবারে দিতে হবে। কেন আপনি ব্লেড দিয়ে আমার দেওয়া শরীরের উপর আঁচড় দিয়েছো? প্যারে হাজিরিন, তাহলে গুণ কয়টা বলেন? 5টা। গুণ কয়টা বলেন? 5টা। কথা বলেন না, গুণ কয়টা? 5টা। আর নিয়ামত কয়টা? 3টা। নিয়ামত 3টা, গুণ কয়টা? 5টা। মনে রাখবেন তো? মনে তো আপনারা রাখেন না, কারণ আপনার নিয়ামত যদি পাইতে হয় তাহলে আপনার নামাজ পড়তে হবে, কারণ গুণের ভিতরে আছে। আপনার নিয়ামত যদি পাইতে হয় তাহলে আপনার যা রিজিক দিয়েছেন এখান থেকে আপনার আল্লাহর রাস্তায় দান করতে হবে, ইয়াতিমখানা দান করতে হবে, যারা ইয়াতিম মিসকিন আছে তাদের মাঝে আপনার দান করতে হবে, মসজিদে দান করতে হবে, মাহফিলে দান করতে হবে, যেখানে আপনার দুস্থ জায়গা আছে এইসব জায়গায় আপনার দান করতে হবে। আমরা তো সেদিকে নাই। মসজিদে আসি 2 টাকা 5 টাকা নিয়ে আসি, তাও আপনার অনেকের পকেট ফাঁকা। কষ্ট হয়, দিতে কষ্ট হয়, কিন্তু এই দেওয়াটা আপনার পকেটটা ভারী করছেন কে বলেন? দেওয়ার সময় দাও 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 নি, আর নেওয়ার সময় যখন দিতে হয় তখন আর পকেট থেকে জাগে না, টাকা আর জাগে না, হয়তো পকেট সহ জাগে কিন্তু টাকা জাগে না। তাহলে দাও দাও দেওয়ার বেলায় আছি কিন্তু নেওয়ার বেলায় আছি, কিন্তু দেওয়ার বেলায় আমরা কি? দেওয়ার বেলায় নাই। তাই এটা আমরা দিই না, তাহলে গুণ পাবো কোথায়? গুণ তো আমাদের ভিতরে নাই। আবার আল্লাহ পাক রব্বুল আমিন বলছেন তোমরা আমার উপরে ভরসা করো, কিন্তু কোনো মানুষ আপনার আল্লাহ তাআলার উপর ভরসা করে না। যদি মানুষগুলো ভরসা করতো তাহলে আল্লাহ পাক রব্বুল আমিন রিজিকের অন্বেষণ করবার জন্য আল্লাহর মসজিদে এসে পড়ে থাকতো, বাইরে থাকতো না। আবার আল্লাহ পাক রব্বুল আমিনের ঘটনা শুনে তার জীবনের রব্বুল আলামিনের যেই বিষয়গুলো আছে, যেই কুদরতগুলি আছে, এই কুদরতগুলো শুনে আমাদের ঈমানগুলো পাওয়ার বৃদ্ধি হবে। তো হচ্ছে না আমাদের। আপনার মসজিদগুলো পাকা হচ্ছে কিন্তু মানুষের অন্তরগুলো কি হচ্ছে? কাঁচা হচ্ছে। গোলপাতা দিয়ে যখন নামাজ পড়ছেন তখন 2-4 জন পাওয়া গেছে। একটা এলাকার ভিতরে আপনার মসজিদ ছিল কিনা একটা, অনেক দূর থেকে 2 কিলো 2.5 কিলো 3 কিলো 5 কিলো দূর থেকে হাইটা আসতো আপনার জুমার নামাজ পড়তে। তারপরে সেই সব জায়গায় আপনার উক্তি নামাজে 2-1 জন পাওয়া যেত। আর এখন একটা এলাকায় আপনার 1 কিলোর ভিতরে মসজিদ হলো 3টা 4টা, কিন্তু মুসল্লি পাওয়া যায় না। তাহলে আমাদের ঈমান কি বৃদ্ধি হয়েছে বলেন? ঈমান তো বৃদ্ধি হয় না। আল্লাহর কথা শুনতেছি, বারবার শুনতেছি, কিন্তু আমাদের ঈমান বৃদ্ধি হয় না। তাহলে আমাদের নিয়ামত 3টা পাওয়ার কোনো সুযোগ নাই। নিয়ামত 3টা যদি পেতে হয় তাহলে এই 5টা আপনার গুণ আপনার ভিতরে আমার ভিতরে থাকতে হবে।